হ্যালো গাইস, আজকে আমরা পড়তে যাচ্ছি চুয়ার বিদ্রোহ নিয়ে। এখানে আমরা আজকে যে পড়ব চুয়ার কথাটি একটি অপভাষা ছিল। ঠিক আছে, অপভাষা মানে হচ্ছে কোনো কাউকে অবমাননা করা বা গালিগালাজ করা। চুয়ার কথাটির অর্থ কি? অর্থাৎ ছিল ডাকাত। ঠিক আছে, চুয়ার কথাটি ব্রিটিশরা সেই অধিবাসীদের বলতেন। ঠিক আছে, কি বলতেন? যে তাদেরকে ডাকাতের উপাধি দিয়েছিলেন। এটি একটি তাদের প্রতি অবমাননা ছিল। তো আজকে আমরা চুয়ার বিদ্রোহর পুরো যে বিস্তারিত ব্যাখ্যাটি আমরা পড়ে নেব। প্রথমেই আমরা ভূমিকা দেখে নেব। ঠিক আছে, যে চুয়ার বিদ্রোহ ব্রিটিশ সেই শাসনের বিরুদ্ধে করেছিল কারা? অধিবাসীরা। এবং কোন অধিবাসীরা? পশ্চিমবঙ্গের অধিবাসীরা। ঠিক আছে, এটি মূলত কোন সালে ঘটে? 1760 থেকে 1799 অবধি এটি ঘটেছিল। কোন অঞ্চলে ঘটেছিল? পশ্চিমবঙ্গের মেদিনীপুর, বাঁকুড়া এবং পুরুলিয়া সংলগ্ন এলাকায় ঘটেছিল। সেই এলাকাতে অধিবাসী যারা ছিল তারা এই বিদ্রোহটি করেছিল। এবার কোন সেই অধিবাসী দল এগুলি করেছিল? ঠিক আছে, কোন সেই অধিবাসী দল এটি করেছিল? সেই অধিবাসী দলের নাম মধ্যে এখানে রয়েছে ভূমিজ, ঠিক আছে, কুর্মী এবং অন্যান্য অধিবাসী জাতিগুলি। তারপর এটি তারা কেন করেছিল? তাদের সম্পত্তি ও জমি রক্ষার জন্যে। যদি আমরা ম্যাপের মধ্য দিয়ে দেখে নিই যে পশ্চিমবঙ্গের কোন অঞ্চলে এটি হয়েছিল, তো এই অঞ্চলের মধ্যে এটি হয়েছিল যেটিতে রয়েছে পুরুলিয়া, মেদিনীপুর এবং বাঁকুড়া। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি যে কোন কোন সেই জাতিগুলো ছিল, অধিবাসী কোন কোন সেই সমাজগুলি ছিল। তাদের মধ্যে ছিল ভূমিজ এবং কুর্মী। এই দুটি জাতি বেশি বিখ্যাত ছিল, যারা এই বিদ্রোহকে প্রবল পর্যায়ে নিয়ে চলে যায়। এই বিদ্রোহ করা হয়েছিল কেন? কারণটি কি? কারণ হচ্ছে ইংরেজরা অধিবাসীদের প্রতি অর্থনৈতিক শোষণ শুরু করেছিল। অর্থাৎ ইংরেজরা সেই অধিবাসীদের উপরে জমির কর বাড়িয়ে দিয়েছিল এত পর্যায়ে যে তারা সেটি দিতে অক্ষম ছিল। তারপর তারা জমি বাজেয়াপ্ত করা শুরু করলো। মানে যখন তারা জমির কর দিতে পারতো না, তখন তারা এই ইংরেজরা অধিবাসীদের জমি কেড়ে নিত। তারপর কি? তারপর রয়েছে যে প্রথাগত অধিকার ক্ষুণ্ণ। অর্থাৎ আমাদের যে অধিবাসীরা ছিল তারা ঝুম চাষ করত। জঙ্গলের মধ্যে যে জমিগুলি পড়ে থাকতো সেখানে তারা চাষাবাদ করত। কিন্তু ব্রিটিশরা তাদের কি করলো? স্থায়ী বন্দোবস্ত দিয়ে তাদের জমিগুলি কেড়ে নিতে শুরু করলো। এর ফলে সেই অধিবাসীরা প্রবল বিক্ষোভ দেখায়। পরবর্তীতে গিয়ে এটি একটি বিদ্রোহতে পরিণত হয়। আর কি কারণ ছিল? সেটি ছিল সামাজিক কারণ, সামাজিক অবমাননা। অর্থাৎ অধিবাসীদের রং কালো হওয়ার জন্য এবং তাদের পরনের জন্য ব্রিটিশ কর্মচারীরা তাদেরকে নিচু বলে মনে করত এবং তাদেরকে অনেক অবমাননা করত। তার মধ্যে চুয়ার কথাটির অর্থ হলো ডাকাত। মানে অধিবাসী হলেই তাদেরকে চোর এবং ডাকাত বলা হতো। ঠিক আছে, এই কারণগুলি আমরা দেখে নিলাম। এগুলি ছিল মেজর কারণ। তারপরে আমরা দেখে নিই তাদের মধ্যে নেতা কারা ছিল। ঠিক আছে, এখানে ভূমিজ যেই জাতিটি ছিল অধিবাসীদের মধ্যে, তার মধ্যে নেতা ছিলেন দুর্জন সিংহ। দুর্জন সিংহ পূর্ব মেদিনীপুর ও মেদিনীপুরের বিদ্রোহটি তিনি পরিচালনা করেছিলেন। তারপর বাঁকুড়ার বিদ্রোহী ছিলেন রঘুনাথ মাহাতো। তিনি এই যে একটি ফেমাস যুদ্ধের কৌশল, যেটিকে বলা হয় গেরিলা যুদ্ধের কৌশল, তিনি সেটিকে ইউজ করেছিলেন। তা আরেকজন নেতা ছিলেন, তিনি ছিলেন শ্যামগঞ্জম। তিনি অ্যাকচুয়ালি একজন অভিনেত্রী ছিলেন, অর্থাৎ অধিবাসী নেত্রী। অধিবাসী নেত্রী যিনি নারীদের সংগঠিত করেন এবং এই বিদ্রোহে নারীদেরকে এগিয়ে নিয়ে আসেন। চুয়ার বিদ্রোহে অধিবাসীরাই মূলত অংশগ্রহণ করেছিল, মনে রাখতে হবে। এবার গেরিলা যুদ্ধটি কি? যেটি আমাদের সেই পূর্ব মেদিনীপুর নাকি বাঁকুড়ার রঘুনাথ মাহাতো তিনি এই গেরিলা যুদ্ধ কৌশল ইউজ করেছিলেন। গেরিলা মানে কি? গেরিলা যুদ্ধ হলো যে ছোট্ট ছোট্ট দলে বিভক্ত হয়ে যাওয়া। অধিবাসীরা জঙ্গলের মধ্যে প্রতিটি পথ এবং সেই বুশেসগুলো অর্থাৎ ঝাড়ঝোপগুলো তারা খুব ভালো মতোই চিনতেন। তাই তারা সেই ঝাড়ঝোপে গিয়ে জঙ্গলে গিয়ে লুকিয়ে পড়তেন এবং ছোট ছোট দলে মিলে যখনই সেখানে ইংরেজরা আসতো তাদের উপরে ছোট্ট ছোট্ট দলে হামলা করতেন, আবার গিয়ে লুকিয়ে পড়তেন।
তো এটি কৌশলটিকে আমরা গেরিলা যুদ্ধ বলা যায়। ঠিক আছে, এটিকে আমরা গেরিলা যুদ্ধ বলি। যে গেরিলা যুদ্ধ হলো একটি অনিয়মিত যুদ্ধ কৌশল, অর্থাৎ যেটি যুদ্ধ কন্টিনিউ হবে না, অ্যাটাক করা হবে আবার গিয়ে লুকিয়ে যাওয়া হবে। ঠিক আছে, এভাবে সেই ইংরেজ যে সেনাবাহিনী তাদেরকে পিছনে যেতে বাধ্য করেছিল এই আমাদের অধিবাসীরা। ঠিক আছে, নেক্সট আমরা চলে আসছি কি, নেক্সট বিদ্রোহীরা গেরিলা যুদ্ধ কি কি করেছিল, মানে কি কি ইউজ করেছিল এই যুদ্ধের মধ্যে সেটি বলা হয়েছে। তারা ইংরেজদের যে অস্ত্রগুলো আছে লুট করেছিল, ইংরেজদের ক্যাম্পগুলি থেকে অস্ত্রগুলি লুট করে তারা ইংরেজদের বিরুদ্ধেই এই লড়াইটি করেছিল। ঠিক আছে, ব্রিটিশ কুটির যে আক্রমণ করেছিল, অর্থাৎ ব্রিটিশদের ক্যাম্পগুলিকে আক্রমণ করে সেখানে অস্ত্রগুলি তারা চুরি করেছিল এবং ব্রিটিশদের হত্যা করে। 1798 এবং 1799 মানে শেষের দিকে এটি চরম রূপ ধারণ করে, যেখানে দুর্জন সিংহ তো মানে অ্যারেস্ট হয়েই পড়েন, তারপরেও তার সঙ্গে সঙ্গে অনেক কৃষক ও অধিবাসী তাদেরকে হত্যা করা হয়। ঠিক আছে, এই সময় কি করছিলেন ব্রিটিশরা, তাদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছিলেন বা যারা প্রধান নেতা ছিল তাদেরকে গাছের সঙ্গে বেঁধে দিয়ে ফাঁসি দিয়ে দিচ্ছিলেন। ওকে, এরপরে আমরা দেখে নিই এই যে যুদ্ধ হয়েছিল এর ফলাফল কি ঘটে। ফলাফল কি হয়েছিল শেষের দিকে 1799 মানে 1760-এ যখন শুরু হলো তখন খুবই নিম্ন প্রকারে এই বিদ্রোহ ছিল, কিন্তু 1799 যখন চরম পর্যায়ে গেল তখন আমাদের সব থেকে প্রধান নেতা ছিল দুর্জন সিংহ, তাকে গ্রেপ্তার করা হয়। চুয়ার বিদ্রোহের সব থেকে প্রধান নেতা দুর্জন সিংহকে গ্রেপ্তার করার পর চুয়ার বিদ্রোহ ভেঙে পড়ে এবং বহু বিদ্রোহীদের প্রাণ হারায়। তারপর কি হয়েছিল, প্রায় 500 ব্রিটিশ সেনা নিহত হয়। এই বিদ্রোহে শুধুমাত্র অধিবাসীরাই মারা যাননি, সঙ্গে সঙ্গে অনেক ব্রিটিশরাও, যেমন 500 জন ব্রিটিশ সৈন্য মারা যান। আর কি ফলাফল রয়েছে দেখিনি আমরা। এই সময় যে যুদ্ধ হয়েছিল কি লাভ হয়েছিল সেই অধিবাসীদের, এই যে বিদ্রোহ হয়েছিল, করের হার কিন্তু কমিয়ে দেওয়া হয়। যে জমির করের হার উচ্চ পর্যায়ে নেওয়া হতো সেটি কমিয়ে দেওয়া হয়, কারণ এদের বিদ্রোহের জন্য। কারণ এই চুয়ার বিদ্রোহ থেকে আরও নতুন নতুন বিদ্রোহের কিন্তু তখন উত্থান হয়। তারপরে কি 1865 সাল, এই যুদ্ধের ঠিক 60-65 সাল পরে বন সংরক্ষণ আইন প্রকাশ করা হয়, যেটি এখনও রয়েছে। অর্থাৎ বনে যারা বসবাস করছে তাদের জমিতে দখল করতে পারবে না কেউই, কারণ সেই জমিটি তাদের পূর্বপুরুষরা অনেক আগের থেকে সেই জমিতে নির্ভর করে আছেন আর সেই জমিতে বসবাস করছেন। তারপর কি সামরিক শাসন নিয়ে আসা হয়, অর্থাৎ জঙ্গলগুলিতে ব্রিটিশরা সৈন্য যে ছাউনিগুলি বানানো শুরু করে যাতে এই অধিবাসীদের দমিয়ে রাখা যায়। এবং শেষমেশ কি হয়েছিল যে চুয়ার বিদ্রোহের ফলে কি হয়, নতুন নতুন আরও বিদ্রোহ কিন্তু উঠে আসে, যা ছিল সাঁওতাল বিদ্রোহ যা ঘটেছিল 1855-তে এবং মুন্ডা বিদ্রোহ রয়েছে 1899-এ। মানে আমরা বলতে পারি স্বাধীনতার প্রথম দিকের বিদ্রোহের মধ্যে চুয়ার বিদ্রোহ কিন্তু একটি অন্যতম বিদ্রোহ। তারপর আর কি রয়েছে দেখিনি আমরা উপসংহার, অর্থাৎ আমরা শেষ পার্টে চলে এসেছি চুয়ার বিদ্রোহের। চুয়ার বিদ্রোহ কিন্তু প্রথম সংগঠিত এক গণজাগরণ, মানে অধিবাসীরা করলেও ইংরেজদের বিরুদ্ধে এটি একটি প্রথম বিদ্রোহ ছিল, পরবর্তীকালে যা স্বাধীনতার বিদ্রোহে পরিণত হয়ে আসে। ঠিক আছে গাইস, আমি আশা করছি তোমাদেরকে আমি চুয়ার বিদ্রোহ খুব সহজেই বোঝাতে পারলাম। যদি তোমরা এই ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট এন্ড সাবস্ক্রাইব করে দিও এবং আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিলে তোমরা আরও এরকম অ্যানিমেটেড ভিডিওস দেখতে পাবে। সো গাইস, সি ইউ সুন গাইস।